সবাইকে স্বাগতম নতুন ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ অপারেশন চ্যাপ্টারের একটা অঙ্কের সলিউশন দেখব। তো ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে যেটি বলবো সেটি হচ্ছে ভিডিও টিউটোরিয়ালটি শুধুমাত্র কমার্স গ্রুপের স্টুডেন্টদের জন্য। কমার্স গ্রুপের স্টুডেন্ট ব্যতীত অন্য কোনো গ্রুপের স্টুডেন্টরা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন না। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলছে দেখেন, Giant the Engelhardt company use a perpetual inventory system. The company has the same inventory purchase and sale data for the month of March as shows. এখানে কিছু পারচেজ এবং কিছু সেলসের ট্রানজ্যাকশন ওরা দিছে। তারপরে লাস্টে এসে বলছে এই যে ইনভেন্টরি পারচেজ সেলস এর নিচে দেখেন দ্য ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট মার্চ 31 শোজ 500 ইউনিট অন হ্যান্ড। উপরের যেগুলো ছিল সেগুলো ছিল ক্রয় এবং বিক্রয়, এবং লাস্টে এসে ওরা বলছে মার্চ 31 তারিখে 500 ইউনিট অন হ্যান্ড, মানে হাতে রয়ে গেছে 500 ইউনিট। তো আমাকে যেটা করতে বলছে ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড মার্চ 31, যে 500 ইউনিট যেটা আছে সেটার দাম বের করতে বলছে। তারপর বলছে কস্ট অফ গুডস সোল্ড মার্চ 31 আন্ডার ফিফো অ্যান্ড লিফো, এবং কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে কস্ট অফ ইনভেন্টরি আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমরা এখন এটা সলিউশনটা দেখি। কস্ট অফ ইনভেন্টরি আমরা দুইটা মেথডে বের করব, একটা হচ্ছে ফিফো মেথড, একটা হচ্ছে লিফো মেথড। এটা হচ্ছে আমার কস্ট অফ ইনভেন্টরির ঘরটা। এটাই হচ্ছে আমার মূলত যে কস্ট অফ ইনভেন্টরি তার ঘর। আচ্ছা, কস্ট অফ ইনভেন্টরি ফিফো মেথড। ফিফো মেথড এটা আসলে কি, এটা সিস্টেমটা কি? ফিফো মিন হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের মাল আগে বিক্রি হবে। আমি আগে বলতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের মালটা আগে আমরা বিক্রি করব। তো ওরা যে কোয়েশ্চেনটা দিছিল, আমি কোয়েশ্চেনটার ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। প্রথম ট্রানজ্যাকশনটা ছিল এরকম, মার্চ 1, এটা ইনভেন্টরি মানে ব্যালেন্স ছিল 200 ইউনিট 4 টাকা করে। তো আমি এটা হচ্ছে এটার ঘর, একটা হচ্ছে পারচেস করব, সেলস পারচেস করব, সেলস করব, আর একটা হবে আমার ব্যালেন্স কলাম। পারচেস কলাম, সেলস কলাম এবং ব্যালেন্স কলাম। পারচেস করব, তারপরে সেল করব, তারপরে ব্যালেন্স করব। আচ্ছা, যাই হোক, মার্চ 1-এ ওদের যেটা ছিল সেটা হচ্ছে ইনভেন্টরি, মানে এটা হচ্ছে ব্যালেন্স। 200 ইউনিট ছিল, প্রত্যেকটার দাম হচ্ছে 4 টাকা করে। 200 ইউনিট 4 টাকা করে, অ্যামাউন্ট আসবে আমার 800। মার্চ 1 তারিখে দেখেন 800 টাকা আসছে। 200 ইউনিট 4 টাকা করে, 800 টাকা। এরপর আমাদের ছিল মার্চ 10, পারচেস ছিল 500 ইউনিট 4 টাকা 50 পয়সা করে। তো আমি দেখেন মার্চ 10 এসে পারচেস করছি 4 টাকা 50 পয়সা করে, আমার অ্যামাউন্ট আসলো 2250 টাকা। পারচেসটা তো আমরা রেকর্ড করলাম। আমি যদি এই পারচেসটা রেকর্ড করার পরে আমার 10 তারিখে কোনো সেল হয় নাই, তাহলে আমরা সেল করব না। তাহলে আমার কি ব্যালেন্স বাড়বে নাকি কমবে? অবশ্যই ব্যালেন্স বাড়বে। তো আমি ব্যালেন্সে কি করছি দেখেন, এই যে ব্যালেন্সে দেখেন প্রথমে দিলাম 204 800। এটা হচ্ছে যে গিয়ে আমার 1 তারিখে যে মালটা ছিল সেটা 200 ইউনিট আমি নামাইলাম 4 টাকা করে, 800 টাকা দিলাম। আমি নতুন করে কিনলাম 500 ইউনিট 4 টাকা 50 পয়সা করে, 2250 টাকা। তাহলে ব্যালেন্সটা গেল। আমার ব্যালেন্সে এখন দুইটা মাল আছে, একটা হচ্ছে 200 টাকা 4 টাকার মাল, একটা হচ্ছে 4 টাকা 50 পয়সার মাল। একটা 200 ইউনিট আছে, একটা 500 ইউনিট আছে।
এরপরে আমাদের যে কোয়েশ্চেনে আছে পারচেজ 20, তবে সেলসে আছে 500 ইউনিট, কোনো প্রাইস নাই। যদিও প্রাইস আমাদের দরকার হবে না, কারণ আমরা প্রাইসটা আনবো এই যে ব্যালেন্স কলামের এই যে রেট থেকে, রেটটা এই রেটগুলোতে আসবে। তো আমাদের সেল আসলো 15 তারিখ, 15 তারিখে সেল বলছে ওরা 500 ইউনিট। তো এই 15 তারিখের এই সেলটা যদি আমরা করতে যাই, এই 15 তারিখে সেল করতে হলে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আগের ডেটের ব্যালেন্স কলাম, মানে মার্চ 10-এর ব্যালেন্স কলাম, মানে এই যে এই কলামটা ভালো করে দেখতে হবে। তো আমরা ভালো করে দেখলাম আমাদের এই কলামে দুই রেটের প্রোডাক্ট বা মাল আছে, একটা হচ্ছে 4 টাকা, আরটা হচ্ছে 4 টাকা 50 পয়সার। আর আমাদের যে মেথডটা আমরা ফলো করতেছি সেটা হচ্ছে ফিফো মেথড। এই ফিফো মেথডে আমরা আগের মাল আগে বিক্রি করব। তাহলে খেয়াল করেন এই দুইটা মাল, একটা হচ্ছে 4 টাকা এবং একটা হচ্ছে 4 টাকা 50 পয়সা, এই দুইটা মালের মধ্যে আগের মাল কোনটা? আগের মাল হচ্ছে আমার 4 টাকারটা। তাহলে আমার যেহেতু টোটাল 500 ইউনিট আমি সেল করছি, তাহলে আমার 4 টাকার মাল আছে 200 ইউনিট, আমি আগে এটা পুরোটা সেল করব। 200 ইউনিট 4 টাকা করে 800, কিন্তু আমার 15 তারিখে টোটাল সেলস ছিল 500 ইউনিট। তাহলে আমার তো এটা পুরোটা এখন সেল হয়ে গেছে। আমি এখান থেকে এসে কি নিব? 300 ইউনিট নিব 4 টাকা 50 পয়সা করে। 300 ইউনিট 4 টাকা 50 পয়সা, এই যে 300 ইউনিট 4 টাকা 50 পয়সা, 1350। এরপর আমরা ব্যালেন্স কলামটাতে আসি। ব্যালেন্স কলামে আসলে আপনারা 10 তারিখের ব্যালেন্স কলামটা দেখেন, 200 ইউনিট আর 500 ইউনিট ছিল, তার মধ্যে এই 200 ইউনিট আমরা সেল করে ফেলছি। এই 200 ইউনিট যদি সেল করে ফেলি, এটা কি আর থাকবে? থাকবে না। এই 500 থেকে আমরা 300টা সেল করে ফেলছি। 500 থেকে যদি 300 সেল করে ফেলি, তাহলে আমার থাকতেছে কত? 200। সেই 200ই আমরা এখানে বসাচ্ছি, 200 4 টাকা 50 পয়সা করে 900 টাকা। এরপরে 20 তারিখ ওরা পারচেস করছে 400 ইউনিট 4 টাকা 75 পয়সা করে। তো আমি 20 তারিখে এসে 400 ইউনিট দিলাম, 4 টাকা 75 পয়সা করে দিলাম, 1900 টাকা দিলাম। 400 ইউনিট 4 টাকা করে 1900 টাকা আসলো। এরপর আমি ব্যালেন্সে, আমাদের 15 তারিখে ব্যালেন্সে 200 ইউনিট ছিল, সেটা আগে নামাইলাম। তারপরে এই যে 400 ইউনিট নতুন করে কিনলাম, যে 400 ইউনিটটা বসালাম 4 টাকা 75 পয়সা করে। এরপর আমাদের 25 তারিখে আবার সেলস বলছে 400 ইউনিট। 400 ইউনিট যেহেতু সেলস বসছে 25 তারিখে এসে, তাহলে আমাকে আগে 20 তারিখের ব্যালেন্স কলামটা দেখতে হবে। 20 তারিখের ব্যালেন্স কলামে দেখলাম আমাদের দুই রেটের মাল আছে, একটা 4 টাকা 50 পয়সা রেট আর একটা 4 টাকা 75 পয়সা রেট। তাহলে 4 টাকা 75 পয়সার রেট যেহেতু, তাহলে আমি যেহেতু 400 সেল করব, তাহলে আমাকে আগে 200টা সেল করতে হবে। সেজন্য আমরা দিচ্ছি দেখেন 200 2 টাকা 50 পয়সা করে, 4 টাকা 50 পয়সা করে 900 টাকা। তো আমার আরও লাগতেছে 200, সে 200 আমি নিচের 200 থেকে 400 থেকে আনছি। এই 400 থেকে আনার কারণে তাহলে আমার এখান থেকে 200 এই 4 টাকা 75 পয়সাটা, এই 4 টাকা 75 পয়সা আর এটার সাথে এটা গুণ করলে 950। এই 400 থেকে উপরটা তো আমরা উপরের যে 200 এটা তো পুরো সেল করে ফেলছি, আর এই 400 থেকে আমি 200 সেল করছি, তাহলে আমার রয়ে গেছে আরও 200, 950 টাকা গেল এটা। এরপর মার্চ 30 তারিখ ওরা বলছে মার্চ 30 তারিখে ওদের যেটা ছিল সেটা হচ্ছে পারচেস 300 ইউনিট 5 টাকা করে। আমরা 300 ইউনিট 5 টাকা করে কিনলাম 1500 টাকা। আগের 200 ইউনিট 4 টাকা 75 পয়সা করে 950, নতুন করে কিনলাম 300 ইউনিট 5 টাকা করে 1500 টাকা, তাহলে 500 ইউনিট 2450। ওরা কিন্তু আমাদের প্রশ্নের শেষে বলছিল আমাদের ক্লোজিং স্টক মার্চ 31 হচ্ছে ইনভেন্টরি, মানে যেটা ওরা কাউন্ট করে দেখছিল মার্চ 31 তারিখে হাতে রয়ে গেছে 500 ইউনিট, এই যে 500 ইউনিট এবং এটার ভ্যালু হচ্ছে 2450 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট যে একটা রিকোয়ারমেন্ট ছিল যে কস্ট অফ ইনভেন্টরি মার্চ 31-এর 500 ইউনিট ফিফো মেথডের 500 ইউনিটের প্রাইস হচ্ছে 2450 টাকা। তো এই সেম জিনিসটা আমাকে আবার লিফো মেথডে করতে হবে।
তাহলে লিফো মেথডের মধ্যে ফিফো এবং লিফোর মধ্যে তফাৎটা কি? ফিফো মেথডে আগের মাল আগে বিক্রয় করা হয়, আর লিফো মেথডে পরের মালটা আগে বিক্রয় হবে, মানে এটার উল্টা। তো আমরা মার্চ 1 তারিখের ব্যালেন্সটা আগে বসাইলাম, 200 ইউনিট 4 টাকা করে 800। তারপর মার্চ 10 500 আমরা কিনছি 4 টাকা 50 করে 2250। তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল এটা 200 একটা 500 একটা। মার্চ 15তে আমার সেলস ছিল 500 ইউনিট। 500 ইউনিট সেল, যেহেতু আমরা এখন লিফো মেথড ফলো করতেছি, তাহলে আমরা সেল করব কোনটা? এই দুইটা মালের মধ্যে এটা হচ্ছে আগের মাল, এটা হচ্ছে পরের মাল। লিফোর মধ্যে পরের মালটা আগে বিক্রি হবে, মানে এই 500টা পুরোটা বিক্রি হয়ে যাবে। যেহেতু আমার 500টা সেল, আমি 500টা 4 টাকা 50 পয়সা করে সেল করে দিলাম। তাহলে আমার ব্যালেন্স থাকবে কত? এই 500টা আমার সেল যদি করে ফেলি, উপরে 500 যদি আমার সেল হয়ে যায়, শুধু উপরের 200 আমার ব্যালেন্স থেকে যাবে। আমরা 200 ইউনিট দিলাম এত টাকা গেল এটা। এরপর 20 তারিখে আবার 400 ইউনিট পারচেস করছে। 400 ইউনিট আমরা পারচেস করলাম, 400 ইউনিট 4 টাকা 75 পয়সা করে 1900। তো ব্যালেন্সে আগে তো আমার 200 ছিল, সেই 200 নামাইলাম, আবার নতুন করে নামাইলাম, এই নতুন করে পারচেস করলাম 400, 200, 400। এরপর মার্চ 25 আবার ওরা 400 ইউনিট সেল করছে। 400 ইউনিট যদি সেল করে, আমরা ব্যালেন্স কলামটা দেখি। আমাদের ব্যালেন্স কলামে একটা 200 আর একটা 400 ইউনিটের প্রোডাক্ট আছে, দুই রেটে 4 টাকা, একটা হচ্ছে 4 টাকা 75। এখন 4 টাকা 75-এর আমাদের 400 পিস আছে, 400 ইউনিট আছে, ওরা সেলও করছে 400 ইউনিট, তার মানে আমাদের এই পুরো 400 ইউনিটে সেল হয়ে যাবে। 400 ইউনিট আমরা 4 টাকা 75 করে 1900 টাকা সেল করে দিলাম। তাহলে আমার এটা যেহেতু আমার সেল হয়ে গেছে, আমার ব্যালেন্সে রয়ে গেছে এই উপরের এই 200, এই 200 রয়ে গেছে। তারপর মার্চ 30 ওরা 300 ইউনিট ক্রয় করছে। তাহলে আমার যেহেতু 200 রয়ে গেছে, আমরা 200 নামাইলাম, নতুন করে আবার 300 নামাইলাম, আমাদের ক্লোজিং স্টক 500 ইউনিট মিলে গেল। এরপর 2300 হচ্ছে ক্লোজিং স্টকের লিফো মেথডের ভ্যালু। এটা হচ্ছে 2450, আর এটা হচ্ছে 2300 টাকা। এরপর ওরা যেটা বলছে কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আমরা এখান থেকেও বের করতে পারবো। তারপর এটাকে আলাদাভাবে আমি দেখাবো কিভাবে বের করতে হবে। যে দেখেন, এই যে এটা সেল প্রাইস, আমরা কিন্তু এখানে কোনো সেল প্রাইস দিই নাই, এখানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু কস্ট রেটটা। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, 2200 আর 1900, 4150, এই দুটো যোগফল কত? 4150। এটাই কিন্তু কস্ট অফ গুডস সোল্ড। ঠিক তেমনিভাবে এটা যদি আমরা হিসাব করি, এগুলো যদি যোগ করি, 2150 আর এদিকে আছে 900, 950, 4000, মেবি 4000, এটা হচ্ছে 4000। তারপর আমরা সলিউশন থেকে দেখবো এটা কিভাবে আমরা করব। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে যে প্রোডাক্ট আমরা বিক্রয় করছি সেটার দাম, কস্ট অফ গুডস সোল্ড। আর যে প্রোডাক্টটা বিক্রি করব সেটার দাম কত সেটা বের করব। চলুন এটা সলিউশনটা আমরা কিভাবে করতে পারি। আমি দেখেন একটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এখানে আমি প্রথমে যেটা বের করছি সেটা হচ্ছে যে গিয়ে আমার টোটাল কত প্রোডাক্ট ছিল, টোটাল কত প্রোডাক্ট ছিল। তো আমাদের ওপেনিং ইনভেন্টরি ছিল 200 ইউনিট। আমরা টোটাল 3টা পারচেস করছি, একটা 10 তারিখে, একটা 20 তারিখে, একটা 30 তারিখে। তো এটা হচ্ছে 10 তারিখ, এটা 20 তারিখ, এটা 30 তারিখ। তো আমি এই 3টা বাইর করলাম। 200 ইউনিট 4 টাকা করে, 500 ইউনিট 4 টাকা 50 পয়সা, 400 ইউনিট 4 টাকা 72 পয়সা, 300 ইউনিট 5 টাকা করে। টোটাল আমার ছিল 1400 ইউনিট, যার ভ্যালু ছিল 6450 টাকা। এবার আসি আমরা ফিফো মেথডে কস্ট অফ গুড সোল্ডটা বের করি। প্রথম আমরা লিখলাম গিয়ে কি, দেখেন এখানে কস্ট অফ গুডস সোল্ড ফিফো মেথড। দেখেন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, আমার টোটাল কত টাকার প্রোডাক্ট ছিল? আমার টোটাল প্রোডাক্ট ছিল 6450। এই 6450 টাকার মধ্যে আমি ফিফো মেথডে কত টাকার প্রোডাক্ট সেল করিনি? 500 ইউনিট ছিল ফিফো মেথডে। এই যে আমাদের যদি ফিফো মেথড হয় এটা, এই দেখেন আমাদের 500 ইউনিট আমরা সেল করতে পারি নাই, যেটা প্রাইস ছিল 2450। তো আমি এসে 2450 টাকা মাইনাস করে দিলাম। তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 4000 টাকা। এই 4000 টাকাটা আমরা যদি এই তিনটা অ্যামাউন্ট যোগ, এই চারটা অ্যামাউন্ট যোগ করে, তাও আসবে 13 8 2100, 2150, 900 যোগ করলে 3050, আর 950 যোগ করলে 4000। তো দেখছেন আমরা এটা থেকেও এটা বের করতে পারি।
এরপর আসেন আমাদের সেকেন্ড লিফো মেথড। লিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড। লিফো মেথড আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর 6450 টাকাটা আবার বসালাম, 6450 বসালাম। এর থেকে আমরা এন্ডিং স্টকটা বাদ দিব। আমরা দেখি আমাদের লিফো মেথডে এন্ডিং স্টক কত ছিল। এন্ডিং স্টক ছিল আমাদের 2300 টাকা। তো আমি 2300 টাকাটা এখন মাইনাস করবো। 6450 থেকে যে আমরা 2300 টাকা বাদ দিই তাহলে আমাদের থাকতেছে 4150। দেখছেন, এটা হচ্ছে এভাবে। যদি আমরা ওখানেও দেখি, এখানেও কিন্তু আমাদের 4150 আসবে। 2200 আর 900, 4100, এখানে 50 আছে, তাহলে 4150। আশা করি টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পারছেন। যদি তো আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।